আসি বেলা যাইতেন গরিবের দিকে একটু নজর রাখেন বালা আসি বেলা যাইতেন গরিবের দিকে একটু নজর রাখেন। আরে এই অন্ধ মানুষকে কয়েকটা টাকা দেন না, অনেকদিন স্টার সিনেপ্লেক্সে মুভি দেখি না। আরে কয়েকটা কিছু টাকা দিয়ে যান ভাই। বালা আসি বেলা যাইতেন গরিবের দিকে একটু নজর রাখেন। বালা আসি বেলা যাইতেন গরিবের দিকে একটু নজর রাখেন। আল্লাহ গো, কে ওই বান্দাটারে কেন টাকা দেন? তেলের অভাবে রোলিং গাড়ি চালাইতে পারি না। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভালো টাকা পাইছি। আল্লাহ কি জামান আইলো, ল্যাংড়া মানুষের টাকা দিয়ে গেল। আল্লাহ এই অন্ধ মানুষের টাকা দিয়ে গেল না। আল্লাহ কি জামান আইলো রে। এই মিয়া, আপনি চোখে না দেখলে কেমনে বুঝলেন আমি ল্যাংড়া ফকির আর আমার টাকা দিয়ে গেছে? হ্যাঁ, চোখে কি লাড়া দিয়ে ভিক্ষা করেননি? আরে মিয়া, আপনিও তো ল্যাংড়া, আপনিও রয়্যাল এনফিল্ডের গাড়ি কেন চালান? হ্যাঁ, ধরা খেয়ে গেলাম নাকি? আর ধরা গেলে কি হয়েছে? মনে হয় এই তো আমার মতো সারগামি করতেছে, চোখে সব দেখে। বাপ সাহেব মনে হইতেছে কেউ আমার মতো ভান করতেছে। আমি যেমন ল্যাংড়াটা তেও আন্দা না। এই সত্যি করে কত, তুই কি আসলে ভান করতেছস না আসলে তুই অন্ধ? না ভাই, আমি আসলেও অন্ধ। এই যে দেখেন, কিরে তোর তো চিনা চিনা লাগে। তোরও তো চেনা চেনা লাগে। কেরে তুই? আরে বন্ধু তুই, আরে বন্ধু তুই। আরে অনেক দিন আরে বন্ধু। অনেক দিন পর দেখা। অনেক দিন পর দেখা। যা তো যা, বেশি এই মিয়া, বেশি বের কর। ওবাদিকে কি মানুষ মানায় না? আমাদের মান সম্মান নাই। বন্ধু এই হালায় যদি বোবা হয় কথা কয় কেমনি? এতেও কি আমার মতো বান্দর চিনি? এই তুই বোবা হইলে কথা কস কেমনি? মামা ওর তো চিনা চিনা লাগে। ও কে রে? আমারও তো চেনা চেনা লাগতেছে। এই তুই বুট কে না রে? কিরে চাঙ্গু তুই? মাঙ্গু মামা? লাভ ইউ। আরে খারাপ ঠিকভাবে অনেক ঘুরাঘুরি করছি। মামা তোমরা তো দেখি আমার মতো এই ব্যবসায় নেমে গেছো। ও মামা, হ্যাঁ, তো তোদেরকে দেখলে তো ইয়া মনে হয় না, ভিক্ষুক মনে হয় না। তোরা যে পোষ মারছস। ঈদের সময় না এই বল দেখার তো ইচ্ছা আমাকে হয়, এর লেগে আর কি এই গেট আপ লইলাম। ইলিয়াম থেকে লইছি মামা এটা 5,000 টাকা দিয়া। ওরে বাপ রে, শোন মামা, ভিক্ষুক বলে কি আমরা মানুষ না? আমাকে জিনিসপত্র দেখার অধিকার নাই নাকি? তাই দেখতে মাঞ্জা মাঞ্জা মাইরা বেরিয়েছি। শোন মামা এগুলো বাদ দে, এখন নতুন কাজে আসি। শোন, ঈদের সিজন, সবার হাতে খালি টাকা টাকা টাকা। এখন কেমনে এদের কাছ থেকে টাকা আদায় করা যায় সেটা বুদ্ধি বাড়ি কর। মামা এগুলো তো আমার মাথায় আইবো না, এটি তোর মাথায় আইবো। শয়তানি বুদ্ধি তোর মাথায় বেশি, বুঝছ নাই? এইসব জায়গা বুদ্ধি তো তুই সেরা, তুই একটা কিছু বাইর কর। বুঝি তো এখন আমার উপর সব চাপাই দিছস। খারা বুদ্ধি তো একটা বার করন লাগে। বুদ্ধি একটা পাইছি, তোরা দুজনে এনে খারা, আমি আইতাছি। রে কই যাস? দাঁড়া। বন্ধু তুই এটা আবার করতে আনলি? আরে খারা কথা কিস্তা চুরি করে আনছি। কি করছ? হ্যাঁ আগে কথা হন। আমাদের দেশের বাঙালিরা খুব আবেগী বুঝছো। হ্যাঁ এখন মাথায় একটা বুদ্ধি হয়েছে, আমাদের মধ্যে একজন মরা মানুষ আসবো বুঝছো। হ্যাঁ
মরা মানুষ সাজবে দেখছি যে মানুষ খালি টাকা দিব কিন্তু বলো আমাদের মধ্যে একজন মরা মানুষ সাজবে বুঝছো কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষরা আবেগী আমাদের মধ্যে যে মরা মানুষ সাজবো আমরা কোনো যে এর দাফন করার জন্য কোনো টাকা নাই আপনারা যে আমার যা যা আমার সাহায্য করেন সবাই সাহায্য করবো কি কাজ মামা এই তো সেই বুদ্ধি বাইর করতেছ মামা তো তাইলে মামা মরা মানুষটা হইব কেডা কেন তুই ভি না না মামা আমি পারবো না ওরে বানা মরা মানুষ না মামা না 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 আমার তারা হবে না বন্ধু না বন্ধু আমি না তুইও শোন 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 কথা বেশি বাড়াইস না আমাদের মধ্যে বুবা ফকির তুই তুই চুপচাপ শুয়ে থাকতে পারবি কোনো কথা কবি না তোরে 2 টাকা বেশি দিব দিবি তো হ্যাঁ দিব বন্ধু বয় না বন্ধু আমি মার্কেটিং করতে পারবো না বেশি কথা কস তোর 2 টাকা বেশি দেবো না ওই কান্নার জন্য বস্তু তো দেখ কোনো মানুষ আশেপাশে আয় কিনা ভালো টাকা পাইছি দেখছো এটা ভালো বুদ্ধি বাবা ওরে মামা তুই বুদ্ধিটা ভালোই বাইর করছিস রে মামা এই ভালো ইনকাম হইছে আজকের দিনে দে বন্ধু এবার আমার টাকাটা দে তোমরা সস্তা পরে দিব এত টাকা টাকা করছ কেন বেশি ডেলিভারি করলে 2 টাকা কম দিব দাঁড়ান দাঁড়ান কি হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মানুষটা মরে গেছে লাশ দাফন করতে হইব আপনারা না আমি সকালে টাকা দিয়ে গেলাম দিয়ে গেছে ভাই কিছু টাকা দে রে মানুষটারে লাশ দাফন করতে হইব মরে গেছে গা যে মারা গেছে কি আপনাদের কি হয় আমার খালু আমার গালাম ভাই মানে বলে সে মারা গেছে ভাই আমার কথাটা একটু মন দিয়ে শুনেন সে মারা গেছে হলো আমার খালু আর ওর হলো খালাম্মা 1 মিনিট আপনার খালু বুঝছেন আপনার খালাম্মা কেমনে সম্ভব আমি হচ্ছে যে আমার খালু ওর খালাম্মা দুনিয়াতে আয় ছিল আচ্ছা ভাই কিছু টাকা সাহায্য করেন আমার এই খালু ওর খালাম্মারে দাফন করতে হইব আপনারা শুনেন ভিক্ষা করেন না আমি মানুষজন নিয়ে আসি তার দাফনের ব্যবস্থা করি না 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 আমার খালু ওর খালাম্মা দুনিয়াতে এত পাপ করছে যে দুনিয়াতে এত পাপ করছে যে আল্লাহ পাক এখনই ওরে আযাব নাযিল করছে আরে চুপ করে থাক না চুপ করে ওরা তোর লাগে মারা খায় দেখেন তোরা আমি কিছু করি নাই তো ভাই ভাই আমার কোন আবার মরা মানুষ মনে দাফন করে দিবনি ভাই আরে না আমি হইতার মনে ভাই মরা মানুষ আরে শোক করে এমনি কইছে আইতলা তুই দেখ গলার
পানি আটকাইয়া বেটকাইয়া মইরা গেছে গা। ভাই ভাই কিছু টাকা সাহায্য করেন ভাই, এই লাশটারে দাফন করতে হইব, দাফন করার কোনো টাকা পয়সা আমার কাছে নাই। এই পোলা ভাই এটা হচ্ছে মারা গেছে মানুষটা, ঠিক আছে? ওরে দাফন করতে হবে। ধর ভাই, ভাই আপনি এই যে পোলা ভাই নিয়ে আসছি, আপনার লাশ দাফন করতে হবে। আল্লাহ, এটা তো মনে সত্যি সত্যি আমরা দাফন করে দিব। আল্লাহ আল্লাহ, এই যাত্রায় বাঁচাই দাও। আল্লাহ আল্লাহ, আর কোনোদিন মনটা আমি করবো না। আল্লাহ আল্লাহ, আর কোনোদিন মনটা আমি করবো না। লাশ আপনার লাশ আবার কাঁপতেছে। ভাই আপনারা কইছিলাম না আমার খালু ওর খালাম্মা দুনিয়াতে এতই পাপ করছে যে আল্লাহ ওরা এখনই আযাব নাযিল করছে। তারা এখনই নেওয়া দরকার। ভাই 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 ভাই, আমি মরি নাই ভাই, ভাই আমি মরি নাই। ওই ধর ধর মোটকা সাঙ্গুলোকে সবাই পালা। দেখলেন তিন ফকিরের কাণ্ড, কি বুঝলেন এদের মাথা মুন্ড, আসলে এরা বন্ড।